আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনাকে দিয়েই শুরু করি এবং একই সাথে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা খুব সম্ভবত এই নতুন বাংলাদেশের আপনাদের প্রথম নিবন্ধিত দল সেই হিসাবে আমি যদি বলি যে এই বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা কি সুফল, নতুন বাংলাদেশের সুফল কি নিবন্ধনের মাধ্যমে শুরু করেছেন? এটা কি নতুন বাংলাদেশের সুফল অন্তর্বর্তী সরকারের? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সৈকত। আজিজুল বারী হেলাল ভাই আমাদের সমসাময়িক নেতা। হেলাল ভাইকে আজকে অনেকদিন পরে একসাথে পেয়েছি, ভালোই লাগলো। তো আসলে সুফল হচ্ছে যে আমরা তো একটা রুদ্ধশ্বাস অপেক্ষায় ছিলাম এবং এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলাম। তো এরকম একটা অবস্থায় যে মুক্তি পেয়েছে মানুষ, এটাই সবচেয়ে বড় প্রাপ্য আমাদের। আর আমরা যে আমাদের দলের যে নিবন্ধনের বিষয়টা, এটা তো আপনি জানেন যে আমাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে। আমরা প্রত্যেকটা স্তরে আমরা সঠিকভাবে আমাদের কাজগুলো আমরা করেছি এবং এটা স্বীকৃতিও পেয়েছিলাম। আমরা স্বীকৃতিটা পেয়েছি জনগণের মধ্যে আর গণমাধ্যমের মাধ্যমে এবং আন্তর্জাতিক মহলের কাছেও। কিন্তু নির্বাচন কমিশন অন্যায়ভাবে আমাদেরকে নিবন্ধন বঞ্চিত করেছিল এবং তখনই আমরা আদালতে এটা রিট করেছিলাম এবং রিটেও আমরা আদালতের বিভিন্ন ঘোরপেচের মধ্যে পড়ে আমরা পিছিয়ে গিয়েছিলাম। আর ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যেই কিন্তু আমাদের মামলাটা হাইকোর্টে উঠেছিল, কিন্তু এই গণ্ডগোলের কারণে এটা পিছিয়ে গেছে। মঞ্জু ভাই, আমি এবি পার্টি নিয়ে সাধারণের মধ্যে একটু উৎসুক বিষয় রয়েছে। সেটি হচ্ছে যে কেউ এর আগে যখন যে সরকার চলে গিয়েছে, যে সরকারকে বিতাড়িত করেছে, সেই সরকারের অনেকে আঙ্গুল আপনাদের দিকে তুলতো যে তাদের সাথে আপনাদের হয়তো কোনো সখ্যতা ছিল, যে এরকম একটি বিষয় তুলতো। আবার হচ্ছে আপনারা নিবন্ধিত ছিলেন না, তারপরও আমরা দেখেছি যে যখন আমাদের অংশীজন কোনো দেশ বাংলাদেশে আসতো, তারা আপনাদেরকে ডেকে নিত। হয়তো আপনাদের আগে অনেক দল আছে যাদেরকে ডাকতো না। এখনো অন্তর্বর্তী সরকারের যখন যে সকল রাজনৈতিক দলদেরকে ডেকেছিল তাদের মধ্যেও আপনারা জায়গা পেয়েছেন। এটি কি আপনাদের ভিতরগত কোনো বিদেশি কোনো লবি বা বিদেশি কোনো কূটনৈতিকদের সাথে যোগাযোগের এটি কি আপনাদের ফল বা আপনাদের কি বলবো পুরস্কার? দেখেন, একটা রাজনৈতিক দলকে অনেক ধরনের, এটা আগে বলি আমার প্রশ্ন না, এরকম অনেক জায়গায় আমি সেই প্রশ্নগুলো, আসলে ধরেন একটা রাজনৈতিক দলকে তো নানা ধরনের প্রতিবন্ধকতা, নানা ধরনের সন্দেহ সংশয় পরিস্থিতির মধ্য দিয়ে এগোতে হয়। আমাদেরকে এই ধরনের নানা প্রশ্নবান, নানা সন্দেহ সংশয়ের মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হয়েছে। এবং আপনি যাদের কথা বললেন যে এই যে বিভিন্ন কূটনৈতিকরাও আমাদের সাথে যখন মিটিংয়ে বসেছেন, তারাও আমাদেরকে এই ধরনের নানা প্রশ্ন করতেন। এই পর্যন্ত আমি যতগুলো মিডিয়া ফেস করেছি সব জায়গাতে এই ধরনের একটা সংশয় সন্দেহ আমাকে মোকাবেলা করতে হয়েছে। তো বাস্তব কথা হচ্ছে, দেখেন, প্রত্যেকটা সন্দেহ সংশয় কিন্তু আমরা আমাদের কর্মতৎপরতা, আমাদের কর্মসূচি, আমাদের মাঠের কার্যক্রম দিয়ে আমরা সেটার মোকাবেলা করেছি। এবং আপনি সত্যই বলেছেন সৈকত, যে আমাদেরকে কেউ কেউ বলতো যে সরকারের সাথে আমাদের সখ্যতা আছে, কেউ কেউ বলতো আমাদের দিকে এত বিদেশি মিশনগুলোর আগ্রহ কেন, কেউ কেউ বলতো যে আমরা আগে একটা দল করতাম, সেই দলেরই কোনো লেগেসি আমাদের সাথে আছে কিনা, এটা হয়তো একটা কৌশলগত ব্যাপার। এই প্রশ্নটার একটু জবাবটা দেন যে আপনাদের কারো এই যে বি টিম বা আগে একটি দল করতেন তাদের সাথে সখ্যতা আছে কিনা বা বি টিম কিনা। দেখেন, এই তো আমরা তো সেটা বললাম যে আমরা কিন্তু তখন চ্যালেঞ্জ করেছিলাম, যারা এই প্রশ্নগুলো করেছিলেন তাদেরকে বলেছিলাম যে ঠিক আছে, আপনাদের যদি এই যে আপনি সন্দেহ করছেন এর পেছনে, না এটা আমি সন্দেহ করছি না, আপনি বলেছেন যে যারা যেই ধরেন এই সন্দেহটা করেছে তাকেই বলেছিলাম যে আপনারা যে সন্দেহ করছেন এর পেছনে যদি কোনো যৌক্তিক কারণ বা কোনো প্রমাণ থাকে তাহলে সেই প্রমাণটা আপনারা আনেন, কোনো অসুবিধা নাই। আমাদেরকে যদি সেই জিনিসটা প্রমাণ করে দিতে পারেন যে আমরা একটা স্বয়ংক্রিয় স্বতঃস্ফূর্ত দল না, আমরা কারো দ্বারা হাইব্রিডভাবে অগ্রসর হচ্ছি, সেটাকে আমরা চ্যালেঞ্জও করেছিলাম এবং আল্লাহর রহমতে কেউ সেই চ্যালেঞ্জ আমাদের সামনে মোকাবেলা করেন নাই। এবং এই যে আপনি বলছেন আজকে আমরা একটা স্বীকৃত রাজনৈতিক দলের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সকলের সমর্থন পেয়েছি বা একটার পর একটা, যেমন দেখেন প্রথম আমাদের দল সম্পর্কে নানা কথা বলতো, এখন কিন্তু বলে না। প্রথম যখন বিভিন্ন দূতাবাস আমাদেরকে তাদেরকে মিটিংয়ে ডাকতো তখন তারা আমাদের অনেক প্রশ্ন করতো এই সংক্রান্ত বিষয়, এখন আর কিছু করে না। আপনি দেখেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে আমাদের সাথে পরামর্শ নিয়েছে এবং এই যে ছাত্র আন্দোলন হয়েছে সেই ছাত্র আন্দোলনে আমরা নানা ধরনের ভূমিকা রাখার কারণে আমাদের দল কিন্তু নানাভাবে পুলিশি নির্যাতনের সম্মুখীন হয়েছে। আমরা একটা দলের আকার হিসাবে আমরা অনেক বেশি
চাপের মধ্যে ছিলাম এবং আমাকে সহ গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রায় 7-8 জন নেতাকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। 27 জুলাই আপনি গ্রেফতার হয়েছিলেন, 26 জুলাই 26 জুলাই। 26 জুলাই রাতে, হ্যাঁ। মুক্তি পেয়েছেন? মুক্তি পেয়েছি আপনার 6 আগস্ট। মানে মানে আপনি 5 তারিখ আপনি দেখেননি? না, 5 তারিখ আমরা জেলখানায় বসে, ওটা একটা মজার স্মৃতি, সেটা আমরা একটু ছোট্ট